নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে দেখাবো আমি কি কি রান্না করলাম। তো প্রথমে বাঁধাকপি ঘন্ট করেছিলাম। বাঁধাকপিটা আমি আলু আর বাঁধাকপি প্রথমে সিদ্ধ করে নিলাম একটু লবণ দিয়ে। বাঁধাকপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে। তারপর শুকনো খোলায় একটু কয়েকটা জিরে ও গরম মশলা ভেজে ঢেলে রাখতে হবে। তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে তাতে গোটা কয়েক জিরা ফোড়ন দিতে হবে। আমরা এটাকে ফোড়ন বলি, তোমরা সবাই কি বলো আমি জানি না। এবার জিরাটা ভালোভাবে হয়ে এলে কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দিতে হবে। ঝালটা একটু ভাজা হয়ে গেলে তাতে সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিতে হবে। দিয়ে বাঁধাকপিটা একটু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। বাঁধাকপিটা ভালোভাবে নাড়া হয়ে গেলে তাতে আমরা পরিমাণ মতো লবণ দিতে হবে। লবণ দেওয়ার পরে একটু হলুদ আর স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিতে হবে। দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর যখন দেখব হয়ে এসেছে তখন ওই ভাজা মশলাটা আমরা দিয়ে দেব। তারপরে রান্না করেছিলাম আমি মূলা ও পাঁচমিশালি মাছ দিয়ে কিভাবে কাঁচা মাখিয়ে রান্না করতে হয়। আমি প্রথমে কড়াইতে মূলা আর কাঁচা ঝাল দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে মাছগুলো দিয়ে একটু পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। তবে এই মাছটা হাতে মেখে রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়। তো আমার হাতে সমস্যা থাকায় আমি মাছটা খুন্তি দিয়ে নেড়েছিলাম। এই মাছটা রান্না করতে হবে সম্পূর্ণ সরিষার তেল দিয়ে। আমি একটু সরিষার তেলও দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখানোর পরে পরিমাণ মতো গরম জল দিতে হবে। জলটা খুব বেশি দেওয়া যাবে না। জল দেওয়ার পরে যখন ফুটে উঠবে সেই সময় একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। যখন দেখব মাছটা মাঝামাঝি অবস্থায় এসেছে তখন একটু কাঁচা সরিষার তেল দেব। সরিষার তেল দেওয়ার পরে আমরা ভালোভাবে একটু জ্বালিয়ে নিয়ে শুকনো শুকনো করতে, বেশি ঝোল রাখা যাবে না। এই তো আমার মূলার মাছ রান্না কমপ্লিট। তারপর উচ্ছে ভেজেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের সকালে রান্না বান্না আমার কমপ্লিট। রান্নার পর আমার মেয়েটা এসেছিল খেতে, এসে ও খেয়ে বললো মা ভালো হয়েছে। আসলেই খুব ভালো হয়েছিল। ধন্যবাদ সবাইকে।